সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকের একটা মিষ্টি সকাল নিয়ে আজকের ব্লগটি কিন্তু শুরু করছি, কারণ হচ্ছে আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। 4টার সময় উঠেছি, তোমাদের দাদাভাইয়ের দিকে নড়ছে ওটাই দেখলাম। আর হচ্ছে দেখো বাইরে কিন্তু এখনও ঠিক মতো কিন্তু আলো হয়নি, মানে এখন হালকা হালকা, এখন বাজে 5টা। 4টার সময় উঠেছি, ঘর দুয়ার ঝাড় দিয়েছি আর বাসন মাজছি। মাজতে মাজতে আর কয়েকটা বাসন আছে বাকি। যে দেখো গ্যাসটার সাথে পরিষ্কার করা হয়ে গেছে, আর যে বাসন সব মেজে এখানে রেখেছি। আর এই যে ঘরে কিন্তু যে লাইট জ্বালিয়ে কাজ করছি, বুঝতে পারলে? হ্যাঁ, চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে যতই টেবিলটা মুছি না কেন, তাও হচ্ছে রাত্রে তো ইঁদুর সমানে সব সারা ঘরতে দৌড়াতে করে। যার জন্য সকালে আবার গ্যাসের ওভেন, এমনকি টেবিল টেবিল সমস্ত কিছু ক্লিয়ার করে পরিষ্কার করে মুছে নিয়ে। গাইজ, এতক্ষণ মানে লাইন ছিল না জানো, সেই লাইন গেছে 5:30টায় ভোর। আর আজকে মানে একটু তাড়াতাড়ি উঠে অনেক মানে খুশি হয়েছিলাম। তো খুশির মধ্যে জল ঢেলে গেছিলো একবারে। আমি মোবাইলটা সেট করছিলাম যে ঘর মুছবো, ভিডিও করব, মানে ঘর মোছার ভিডিওটা করব। আর যেই সেট করেছি মোবাইলটা, অমনি লাইন চলে গেছে। তারপরে আমি ভাবলাম যে আজকে আর কালকের ভিডিওটা আপলোড দেওয়া হবে না, সেটা ভেবে মন খারাপ হয়ে গেছিলো। তো যে এখন 7:30 বাজে, এখন লাইন আসলো, বুঝলে? আর আমার কিন্তু দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো, দেখেছো? পূজা কিন্তু দেওয়া কমপ্লিট। এখন শুধু বাকি আছে আমার ঘর দর মোছা, সবই তো হয়ে গেছে বললাম। আর এখন এই যে বিছানা তোলা বাকি আছে, কেন ওরা উঠলো দুজন। এখন বিছানা তুলবো। আর এদিকে দেখো ছেলের ড্রেস ট্রেস সব কিন্তু এখানে আছে। টিফিনটা এখন শুধু প্যাক করব। আর ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। তো গেলে এদিকে রান্না বসাবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ক্যামেরাটা ভালো বানানো, হিরো, একদম হিরো 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 লাগছে।
বন্ধুরা, এই মুহূর্তে একটা জিনিস আসলে তোমার সাথে শেয়ার করি। এই দেখো কি আসলো। এখন সেটা দেখাচ্ছি, পরে খুলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আনবক্সিং করবো। গাইজ, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বাসন টাসন মেজে নিয়ে তারপরে হচ্ছে দেখো এখন ছেলেকে আনতে যাবো। ছেলের 2:30টার দিকে ছুটি, এখন বাজে 2:10। তো ওই যে বেরোবো, তারপরে এসে আবার দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? চলো গাইজ, এক্ষুনি আসলাম আর মুখটা দেখে বুঝতেই পারছো যে কী হয়েছে। বলে দিচ্ছি, ফ্যানের প্রচুর আওয়াজ হচ্ছে কি। আসলে কী হয়েছে, আজকে মানে যে টোটোওয়ালার সঙ্গে যাই আমরা, উনি আজকে আসেনি। আর হেঁটে যাই সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে ছেলের এই ব্যাগটা যে আছে না, এই ব্যাগটা নিয়ে বাড়ি অবধি আসা মানে ভীষণ কঠিন ব্যাপার। আমার এইগুলা তো একদম ব্যথা হয়ে গেছে। তো এখন একটু রেস্ট করবো। ছেলেও তো ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়ছে, এই যে শুয়ে পড়ছি। আর প্রচুর খারাপ লাগছে, এখন মানে রেস্ট করবো একটু, ঠিক আছে? তারপরে আসবো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 5টা। আর সেই যে স্কুল থেকে এসে ছেলে আর আমি খাওয়া দাওয়া করে তারপর কিন্তু এতক্ষণ ধরে রেস্ট করলাম, কিন্তু এখন আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কীভাবে টায়ার্ড হয়ে গেছি। তো এখন যখন 5টা বাজে, ছেলের বই খাতা গুছিয়ে দিতে হবে, টিউশন যাবে ছেলে। আর হচ্ছে গোয়ালা দাদা দুধ দিয়ে গেছিলো, আজকে দাদা আসেনি, সরি, আজকে দাদার ছেলে এসেছিলো। এদিকে জানো, আমি ওই ভাইটাকে মানে ওকে প্রথমে ভাই বলেছি, এবার ওর বাবা এসে আমাকে বৌদি বলে ডাকে। বলো তো কী সমস্যায় পড়ে গেছে। তো এখন আমি কী বলে ডাকবো বলো তো? তো যাই হোক, এখন চলো দুধটা জাল দিয়ে দিই। দুধটা ফ্রিজে রেখেছিলাম, এখনও জাল দেওয়া হয়নি, দুধটা বের করে দিয়েছি। হ্যাঁ, তো গাইজ, আমার মনে হয় কথাটা অত ক্লিয়ার শোনা যাচ্ছে না, কারণ পাশে স্ট্যান্ড ফ্যান চলছে, এই যে এটার জন্য শোনা যাচ্ছে না। আর যেটা বলছিলাম, এই দুধটা জাল দিয়ে দিই। আর কথা বলতে বলতে একদিন চলে এসেছিলো। তো এখনও তো আমি সেরকমভাবে পপুলার হইনি, মানে নতুন নতুন ইউটিউবার যাকে বলা যায়। তো সেই জন্য না মানে লজ্জা লাগে আর কি, তাই ফট করে ভিডিওটা এখানে কেটে দিয়েছিলাম। তো চলো ঘরে লাইটটাকে জ্বালিয়ে দিই। দেখছো বিকেল হয়ে গেছে, তো এখন দুধটা বসাবো। তো চলো বাইরের প্রকৃতিটা তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? গাইজ দেখো, মিষ্টি মিষ্টি হাওয়া বইছে, কিন্তু জানো তো আজকে না মানে এত বাজে একটা গন্ধ বেরোচ্ছে। কারণ তোমরা দেখো, এই যে বাড়ির সামনেই দেখছো আমাদের একটা নদী, তো এখান থেকে আজকে যেহেতু রোদ্র উঠেছে, কয়েকদিন বৃষ্টি ছিল, আর এতটা বাজে গন্ধ বেরোচ্ছে। আমি ভাবছি যে হয়তো ইঁদুর টিঁদুর মরেছে বোধ হয়, মানে কেউ বিষ দিয়ে দিয়েছে ইঁদুরকে, তো হয়তো ইঁদুর মরেছে। আর এই যে এখানে দেখো যে নাইটি মেলা আছে, যে এই দড়িটাতে আমি মেলি। এটা কিন্তু রাস্তা, ঠিক আছে? আর ওই সাদা যে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছ ভ্যান, ওখানে ওটা কিন্তু অন্যের জায়গা, তো ওখানেই আমি আপাতত মেলি। তো জানি না ভবিষ্যতে কি কোনো উন্নতি করতে পারবো কি পারবো না। তো যাই হোক, ওয়েদারটা এখন দেখো কত সুন্দর ক্লিয়ার আছে, কিন্তু প্রচুর গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা থাকলে একদিন নিশ্চয়ই বড় হতে পারবো, তাই না? সব কিছুরই ধৈর্য ধরতে লাগবে, কারণ ধৈর্য না থাকলে কোনো কিছু সাকসেস পাওয়া যাবে না, তাই না বলো?
সবসময় মার কাছে শুনেছি যে গরুর দুধের মধ্যে অল্প জল দিতে হয়, জল দিয়ে ফোটাতে হয়। সামান্য একটু এই বাটিটা ধুয়েই কিন্তু অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা এখানে দুধটা ফুটতে থাকুক, এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম, আর দুটো বাসন আছে সেগুলো মাজবো। চলো তোমরা দেখতে থাকো। আর দেখো এইদিকে দেখো সোফাতে আমি শুয়েছিলাম, তো সোফাটা ঠিক করতে হবে, আর বিকালে অল্প ঘর দুয়ারও ঝাড় দিতে লাগবে, বিকালের কাজটা এটা করতে হবে। আর বাইরে বাইরে যে ওই যে নাইটি দেখা যাচ্ছে সেগুলোকে তুলে আনতে লাগবে। আর এই যেখানে একটা গাছ আছে দেখো, এই যে জানালার সাথে, এটা হচ্ছে আমি একদম ছোট্ট একটা গাছ এনে গেড়েছিলাম। তো বন্ধুরা চলো বাসনগুলো মেজে নিই। আর জানো, আগে আগে ভাবতাম কি ইউটিউব তো করবো, কিন্তু আমার ভিডিও কি কেউ দেখবে তো এরকম করে একদিন বললাম না, শর্ট ভিডিওতে হচ্ছে বাজে কমেন্ট এসেছিল, তো সেই জন্য আমি হচ্ছে ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম। তারপর আবার কি মনে হলো যে না, ভিডিও করি। আর আমার ভিডিও করার মানে মেন উদ্দেশ্যটাই হচ্ছে আমার স্বামীকে একটু হেল্প করা, কারণ ছেলে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে, বুঝেছো তো, ওর একার ইনকামে তো হয় না, আর আমি বাইরে গিয়ে কাজ করতেও পারবো না, কারণ আমার ছেলে খুব ছোট, তাই না? আর এখন ছোটো বাচ্চাকে ছেড়ে যদি বাইরে কাজ করতে যাই, তাহলে কি ছেলেটা আমার মানুষ হবে বলো, তোমরাই বলো। এই জন্য ঘরে থেকে যদি কিছু করা যায়, সেটার থেকে ভালো মনে হয় না যে কোনো কিছু হয়, তাই না? এই জন্য তোমাদের সহযোগিতা কিন্তু খুবই দরকার, তোমরা প্লিজ সকলে একটু পাশে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর প্রচুর শেয়ার করে দেবে সকলের মধ্যে। আর হচ্ছে কমেন্ট করবে, আমিও তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদেরকে সাবস্ক্রাইব করব, আর নতুন বন্ধুত্ব করব, ঠিক আছে? এই জন্য সকলে কিন্তু সকলের পাশে থাকাটা খুব দরকার, তাই না? কারণ তুমি আমার পাশে থাকবে, আমি তোমার পাশে থাকবো, এভাবেই তো এগিয়ে যাওয়াটা সম্ভব। একা কোনোদিনও তো মানে এগিয়ে যাওয়া যায় না, তাই না? কারণ হচ্ছে দেখো, আমি যদি আমার ভিডিও যদি কেউ না দেখে, তাহলে আমি কী করে এগোবো বলো? তোমরা যত তাড়াতাড়ি আমার ভিডিওটাকে মানে ভাইরাল করবে, তত তাড়াতাড়ি কিন্তু আমি জীবনে কিছু করতে পারবো। আর যদি কিছু করতে বলি, সেটা তোমাদের কথা অবশ্যই বলবো, কারণ তোমাদের ছাড়া তো আমরা কিছুই না। সেই জন্য আমিও না ভাবি যে 10-এর মধ্যে কি আমিও একজন হতে পারবো। সত্যি মানে অনেক আশা 10-এর মধ্যে একজন হওয়া। যেমন দেখো বড় বড় ক্রিয়েটারদের ভিডিও যখন দেখি না, মানে কি আমিও কি নিজের আর্নিংয়ে কিছু করতে পারবো। সবাই কি শুধু আর্নিং করে, সত্যি মানে আমারও না খুব শখ হয় যে আমিও জীবনে কিছু করব। মানে আমি একটা মেয়ে হয়ে কিছু করবো, 10-এ জানবে, আমাকে চিনবে, যে না ও হচ্ছে কিছু, মানে একটা মেয়ে হয়ে সংসারের জন্য অনেক কিছু করতে করতে পেরেছে। মানে সকলকে দেখা, শ্বশুর শাশুড়িকে, এমনকি হচ্ছে বাবা মাকে, বাবা মা ছোটো থেকে এত বড় করেছে, এত কষ্ট করে। এখনও মা বাবাই দেখি যায়, জানো, এই আপদে বিপদে এখনও মা বাবা দেখে কেউ দেখার নেই কাছে। কিন্তু কী করবো বলো, আমার তো কিছু করার নেই, আমি চাইলেও তো পারি না, কারণ আমার সংসারে বাবা মা এখনও অব্দি সব সময় সাপোর্ট করে। বাবা মা সাপোর্ট ছাড়া তো চলেই না। এই যে বছরে যে কতবার বাবা মা হেল্প করে কী বলবো। ঠিক আছে, আর তোমাদেরকে নিজেও ভাবি দেখি এই সব কথা শেয়ার করলাম, কিছু মনে করো না, ঠিক আছে? তো চলো, আমার বাসন মাজা কিন্তু হয়ে গেল, তো এখন সোফাটা পরিষ্কার করে দিই, ঠিক আছে? আর বন্ধুরা, আমি সকালে কিন্তু স্নানের পরে একটা অন্য নাইট করেছিলাম, আর এখন আমি একটা অন্য করেছি, কেন একবার গরমের দিনে যদি একটা কিছু মানে ছেড়ে ফেলা হয়, সেটা কিন্তু দুবার করতে ইচ্ছা করে না, এখন হালকা একটা গন্ধ হয়ে যায় না, সেই জন্য এখন তুমি অন্য নাইটি করছি। কিন্তু এই নাইটটা তো পুরো, বুঝলে? চলো দেখো সোফাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর গামছাটা সরিয়ে দিই।
বলো এবার কেমন লাগছে। তো বন্ধুরা, এই যে ছেলের জন্য বাটিতে দুধ বেড়ে নিয়েছি, কারণ দেখো গরম, বুঝেছ। চলো ওকে দিয়ে দিই, চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে, ওকে দিয়ে দিই। আর আজকের ভিডিওটা এখানে কিন্তু শেষ করব। চলো। তো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন একটা কাল আসবে একটা নতুন ব্লগ, ঠিক আছে? নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো। আর যারা নতুন নতুন আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আর অনেকের কাছে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।